হ্যালো গাইস, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গাইজ, আমরা আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। তো বেশি কথা বলছি না, চলুন দেখা যাক। আমরা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ছবির এলোমেলো চুলগুলো ঠিক রেখে একটা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমরা প্রথমে ফটোশপ থেকে ওপেন করে নিয়েছি। এবারে আমরা ছবি ওপেন করব। তো গাইস, ছবিটাকে ওপেন করছি। তো গাইস, আমরা এখানে একটা টুলস ব্যবহার করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা ইরেজার টুলটাকে নেব। তো এখানে ইরেজার টুলটাকে মাঝখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে নিলাম এবং এখানে সিলেক্ট করব। তো গাইস, এখানে আমরা ক্লিক করে 70 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে বাড়ায় কমিয়ে নিতে পারি। এখানে আমরা রিজনটা 100% রাখলাম এবং এটাকে আমি 20% রাখলাম। এখানে আমি ডিসগাস্টিং ওপেন করে রাখলাম। এটাকে আমি 30% রাখলাম। তো ওকে গাইজ, আমার এটা হয়ে গেল। এবার আমি শুরু করব। তো আমি একটু দেখেন গাইজ, এখানে ক্লিক করার পরে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনি যেটুকু দরকার ততটুকুই রিমুভ করবেন। এখানে চাপ ধীরে ধীরে আপনি এটাকে ইরেজ করতে পারবেন। এখানে একটা প্লাস চিহ্ন আছে, যেটাকে টেনে ধরে এটা সম্পূর্ণটাই ইরেজ করতে পারবেন। গাইস, আমাদের শুধু ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে যাচ্ছে। দেখেন তো এখানে চুলগুলো দেখেন এলোমেলো, মেয়েটার চুলগুলো এলোমেলো আছে। চুল যেমন সেরকমই আছে, কিন্তু আমরা টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে ফেলছি। ও সরি, ওটা ভুল ক্লিক লেগে গেছে, যার কারণে আপনার চুলটা ইরেজ হয়ে গেছে। তো এটা আপনারা করবেন না, যেটা ইরেজ করে দরকার শুধু সেটুকুই করবেন। পরবর্তী ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেবো। আজ যেহেতু আমার সময় কম, তাই আমি সুন্দর করে দেখাতে পারলাম যে আপনার যদি এটাকে চিপে ধরে চুলটাও ইরেজ হয়ে যাবে। যদি আপনি দুবার ওখানে ক্লিক করেন, তো একবার ক্লিক করে আপনারা যতটুকু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সম্পূর্ণটাকে ইরেজ করে নেবেন। এবার এটাকে আমি রিকভারি করে দেখাতে পারি। তো আমি পরবর্তী ভিডিওতে এটাকে আমি রিকভারি দেখাবো। এবারে শুধু শর্টকাটে আমি দেখাচ্ছি। তো এবারে আমরা এখানে একটা সলিড কালার নিলাম। সলিড কালারে এখানে একটা কালার সেট করা আছে, আমি কালারটাকে ওকে করে দিলাম। তো গাইস, আমি কালারটা পাইলাম। এবার আমরা লেয়ার বক্সে গিয়ে এই যেটাকে আমরা সলিড কালার পেয়েছি সেই কালারটাকে আমরা নিচে করে দেবো। তো গাইস দেখুন, কিন্তু ইরেজ হয়ে গেছে। এই যে প্রবলেমটা, এটা আমরা দেখালাম যে আপনি যদি যেটাকে আমরা ইরেজের টুল থেকে যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে আপনার কিন্তু চুলটা ইরেজ হয়ে যাবে। আপনি একবার ধরে এটাকে
ইউজ করবেন। তো দেখেন এই যে সম্পূর্ণ চুলে যেমন আছে সেরকম থেকেই কিন্তু আমরা একটি ইরেজার টুল ব্যবহার করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি। আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে দেখিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, পরে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। তত সময় ভালো থাকুন, ধন্যবাদ।